বাংলাদেশে যে শেখ হাসিনা বিরোধী ক্ষোভ তৈরি হয়েছিল সেই সম্পর্কে ভারত আগে থেকেই সমস্ত কিছু জানত। তবে সেই বিষয়ে দিল্লি হস্তক্ষেপ করতে পারেনি। তার পেছনে বেশ কিছু কারণ ছিল। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত। হাসিনাকে সরানোর প্ল্যান আগে জেনেও কেন পদক্ষেপ করেনি ভারত, সেই বিষয়েই ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই বাংলাদেশ থেকে ভারতে এসে আত্মগোপন করেন হাসিনা। তারপর থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কে চির ধরে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরামর্শদাতা কমিটির সদস্যদের জানান, হাসিনার কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজনীয় ক্ষমতা ভারতের ছিল না। তাকে কেবল পরামর্শ দেওয়া যেত, সেটাই করা হতো। বাংলাদেশ নিয়ে নয়াদিল্লির অবস্থান কমিটির কাছে ব্যাখ্যা করেছেন বিদেশমন্ত্রী। কংগ্রেসের কেসি বেণুগোপাল সহ একাধিক নেতৃত্ব এই আলোচনায় উপস্থিত ছিলেন। এই নিয়ে জয়শঙ্কর বলেন যে ভারত সরকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছে এবং এই সংক্রান্ত উদ্বেগ উত্থাপিত হয়েছে। জয়শঙ্কর নাকি সংসদীয় কমিটিকে জানান, ঢাকা দাবি করেছে হিন্দুদের ওপরে হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং সেই ধর্মীয় কারণে ঘটানো হয়নি। প্রসঙ্গত, চীন ভারতের শত্রু নয়, বরং চীন ভারতের প্রতিদ্বন্দ্বী মাত্র। ইউনূসের চীন সফরের আগে মাস্টার মাইন্ড একটা স্টেটমেন্ট দিলেন জয়শঙ্কর। শেখ হাসিনা পরবর্তী সময়কালে বাংলাদেশের ওপরে নজর পড়েছে পাকিস্তান ও চীনের, আর তাই প্রায়শই পাকিস্তান ও চীন থেকে প্রশাসনিক কর্তারা গোপনে বাংলাদেশে দৌড়ে আসছে, আর তাতে সিঁদুরে মেঘ দেখছে ভারত। বাইডেনও বাংলাদেশের ওপরে ওত পেতেছিলেন, সেই জন্যই তো তলে তলে বাংলাদেশকে নানান সুযোগ সুবিধা দিয়েও আসছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে আমেরিকা তাদের সমস্ত সহযোগিতা বন্ধ করে দেয়। তবে সবকিছুর মধ্যেই ইউনূসের পাকিস্তান ও চীনের ওপরে ঝোঁক যে বাড়ছে, সেটা যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ইউনূসের চীন সফরকালে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না দুদেশের মধ্যে, তবে কয়েকটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হতে পারে। চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশ যোগ দেবে কিনা সেই প্রসঙ্গে তিনি জানান, আমি এই বিষয়ে নিশ্চিত নই, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই ক্ষেত্রে চীন ভারতের শত্রু নয়, বরং তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মাত্র। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনায় সরব হয়েছে ভারত। সীমান্তে কাঁটা তার লাগানোকে কেন্দ্র করে ইউনূসের সরকার বাধা দেয়, তাতে করে কিন্তু উত্তেজনাও ছড়ায়। সীমান্তের মানুষজন জানান যে বাংলাদেশ থেকে লোকজন এসে নাকি তাদের উপরে হামলা চালাচ্ছে। এসবের কথা মাথায় রেখে বাংলাদেশকে এবার মজা দেখানোর জন্য নড়ে চড়ে বসেছে দিল্লি। বাংলাদেশের কর্মকাণ্ডের বিষয় এবার আমেরিকাকেও ভারত জানিয়েছে। সম্প্রতি আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর গোটা বিশ্ব জানে মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব কতটা নিবিড়। আর সেই বিষয়টাকেই মাথায় রেখে বাংলাদেশ যাতে কোনো বেশি বাড়াবাড়ি না করে, তার জন্য এবার আমেরিকার সঙ্গে গভীর আলোচনা সেরেছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই সফরের মাঝেই এই বিষয়ে আলোচনা করেন। ইউনূসকে মজা শেখাতে ভারত প্ল্যান কষে ফেলেছে। আমেরিকায় ভারতের দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর সেখানেই তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমি বলতে চাই, সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেটে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশা রাখি। কি বলেছিলেন এস জয়শঙ্কর, শোনাবো। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. অর্থাৎ বাংলাদেশে যে শেখ হাসিনা বিরোধী ক্ষোভ তৈরি হয়েছিল সেই সম্পর্কে কিন্তু এবার দিল্লি নিজের অবস্থান স্পষ্ট করল। যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই সম্পর্কে ভারত আগে থেকেই সমস্ত কিছু জানত, তবে সেই বিষয়ে দিল্লি হস্তক্ষেপ করতে পারেনি। তার নেপথ্যেও বেশ কিছু কারণ ছিল, সেই বিষয়টাও জানানো হয়েছে।
বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার ভারত মুখ খুলল। হাসিনাকে সরানোর প্ল্যান আগে থেকে জেনেও কেন পদক্ষেপ করেনি ভারত, সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই অগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই বাংলাদেশ থেকে ভারতে এসে আত্মগোপন করেন হাসিনা। তারপর থেকে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কে চির ধরে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলা হয় যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরামর্শদাতা কমিটির সদস্যদের জানান, হাসিনার কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ক্ষমতা ভারতের ছিল না, তাকে কেবল পরামর্শ দেওয়া যেতে পারত। বাংলাদেশ নিয়ে নয়াদিল্লির অবস্থানও কমিটির কাছে ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী। কংগ্রেসের কেসি বেণুগোপাল সহ একাধিক নেতৃত্ব সেই আলোচনায় উপস্থিত ছিলেন। এ নিয়ে জয়শঙ্কর বলেন যে ভারত সরকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছে এবং এই সংক্রান্ত উদ্বেগ উত্থাপিত হয়েছে। জয়শঙ্কর নাকি সংসদীয় কমিটিকে জানান, ঢাকা দাবি করেছে হিন্দুদের উপরে হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, সেগুলো ধর্মীয় কারণে ঘটানো হয়নি। এর আগে জয়শঙ্কর পরিষ্কার জানিয়েছেন যে যেভাবে কনসুলেটে হামলা হয়েছে সেই বিষয়টা মেনে নেওয়া যায় না। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. প্রসঙ্গত, চীন ভারতের শত্রু নয় বরং প্রতিদ্বন্দ্বী মাত্র। ইউনূসের চীন সফরের আগেই মাস্টারমাইন্ড গেম খেলেন জয়শঙ্কর। শেখ হাসিনা পরবর্তী সময়কালে বাংলাদেশের উপরে নজর পড়ে পাকিস্তান ও চীনের, আর তাই প্রায়ই পাকিস্তান ও চীন থেকে প্রশাসনিক কর্তারা গোপনে বাংলাদেশে দৌড়ে আসছে। তাতে করে সিঁদুরে মেঘ দেখছে ভারত। বাইডেনও বাংলাদেশের ওপরে ওত পেতে বসেছিলেন। তার মধ্যেই জয়শঙ্কর বললেন যে চীন প্রতিদ্বন্দ্বী মাত্র। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।